সকালবেলা ঘুম থেকে উঠে আমার মা চলে গিয়েছে নদীর পাড়ে নদীর মাছ কিনতে। মায়ের সাথে আমিও চলে গিয়েছি নদীর মাছ দেখতে। সকাল সকাল মা এরকম তরতাজা মাছ কিনে নিয়ে রান্না করবে। আর তাছাড়াও আজকে আমাদের বাড়িতে অনেক মেহমান আসবে। ঈদের পর তো আমার শ্বশুর শাশুড়ি ফুপি শাশুড়ি সবাই বেড়াতে গিয়েছিল। তারা চলে যাবার পরেও কিন্তু আরো অনেক মেহমান এসেছিল আমাদের বাড়িতে। আমার মেজ বোনের শ্বশুর শাশুড়ি সবাই এসেছিল, সাথে ওই যে ঢাকা থেকেও বড় আপু এবং ভাইয়ারাও এসেছিল। এদিকে তো ছোট বোনের শ্বশুর শাশুড়ি ফ্যামিলির আরো অনেক আত্মীয় আছে। যেহেতু ছোট বোনের নতুন বিয়ে হয়েছে, ছোট বোনের ননদের হাজবেন্ড আরো অনেক নতুন নতুন মেহমান আসা বাকি ছিল, তারাও এবার আসবে। ঈদের পর থেকে শুধু আমাদের বাড়িতে মেহমান আসার ধুম লেগেই ছিল। এই কয়দিন তো সময়ই পাইনি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার। যাই হোক, নদীর ঘাটে থেকে এরকম তরতাজা মাছ কিনে নিয়ে যাচ্ছে আমার মা। এই চিংড়ি মাছগুলো কিন্তু 1500 টাকা কেজি রাখলো। কিছু চিংড়ি মাছ, গুলশা মাছ এগুলো মা এখান থেকে কিনে নিয়ে গেল মেহমানদের জন্য। আমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে সবাই শুধু নদীর তরতাজা মাছ খেতে চায়, তাই মা সবসময় চেষ্টা করে নদীর পাড় থেকে এরকম তরতাজা মাছ কিনে নিয়ে রান্না করে খাওয়াতে। আর এরকম তরতাজা মাছ রান্না করে খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে। সকাল সকাল দুইটা মেয়ের জামাই আসবে, তাই এরকম তরতাজা চিংড়ি মাছগুলো রান্না করবে, সাথে কিছু গুলশা মাছও রান্না করবে। আজকে আপনাদের সাথে কোনো রান্না বান্নার ভিডিও শেয়ার করব না। এই তো দেখেন আমার মায়ের রান্না করা শেষ। গাছে থেকে কয়েকটা বেগুন ছিঁড়ে এনে তরতাজা চিংড়ি মাছগুলো এবং গুলশা মাছগুলো মিশিয়ে রান্না করেছে। এই তরকারিটা তো অনেক বেশি মজা হয়েছিল। সাথে খেসারির ডাল দিয়ে মচমচে করে বড়াও ভেজেছে, আরো ভেজেছিল পাঙ্গাস মাছ, পুঁটি মাছ। আর আজকের এই সবকিছুই আমার অনেক বেশি পছন্দের। এবার বিশ্বাস করবেন কিনা জানি না, বাবার বাড়িতে আসার পর থেকে আমার তো 2 থেকে 3 কেজি ওজন বেড়ে গিয়েছে। কারণ মায়ের হাতের এরকম মজার মজার খাবারের লোভ আমি কখনোই সামলাতে পারি না। মুখে অনেকবার বলে আসি যে এখন থেকে খাবার কম খাবো, কিন্তু যখন খাবার খাই এত বেশি মজা লাগে আমার কাছে, তখন তো আমি পেট ভরে ভাত না খেলে আমার চলেই না। এই যে তরকারিটা আমার মুখে এখনো লেগে আছে, সত্যি এত বেশি মজা হয়েছিল। বাড়ির সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। সকালবেলায় তো এরকম মজার মজার খাবার খেলাম। আর আজকে রাতের মধ্যে আমার মেজ বোনের শ্বশুর বাড়ি থেকে সব আত্মীয় স্বজন চলে আসবে। আর কালকে সকালে আমার ছোট বোনের আত্মীয় স্বজন আসবে। মেহমানরা রাতে চলে আসবে, তাই মা রাত করে রান্না বান্না করছে। মা আমাকে বলছিল ছোট ছোট দেশি গোল আলু এগুলো কেটে দিতে। আরো অনেক আইটেমের তরকারি কিন্তু রান্না বান্না হয়ে গিয়েছে। এখন শুধু আলু ভাজি করবে আর ভাত রান্না করবে। যাই হোক, এরপরে দেখেন আমার মায়ের রান্না কিন্তু শেষের দিকে প্রায়। এই ছোট ছোট দেশি গোল আলু ভাজি আমার কাছে অনেক বেশি পছন্দ। মা তো অনেক তাড়াহুড়ো করে রান্না করছে, একটু পরেই সব মেহমান চলে আসবে আমাদের বাড়িতে। মা বলছিল তুমি একটু দেখো তো মেহমান চলে এসেছে কিনা। তাই আমি বাইরে গিয়ে বারবার দেখছিলাম মেহমানরা চলে এসেছে কিনা। আমাদের বাড়িতে কিন্তু রেগুলারই কয়েকদিন পর পরই অনেক মেহমানরা বেড়াতে আসে। আর এখন তো ঈদের মধ্যে তো শহর থেকে সবাই আসে বেড়াতে গ্রামে। আমার বাবার বাড়ি মধ্যবিত্ত ফ্যামিলি হলে কি হবে, আমার মা কিন্তু যথাযথ চেষ্টা করে মেহমানদেরকে অনেক ভালো করে আপ্যায়ন করতে। আর আমাদের বাড়িতে মেহমানরা আসলেও অনেক বেশি খুশি হয়ে যায় আমার মায়ের হাতের এরকম মজার মজার খাবার খেয়ে। মা দেখেন রান্না করতে গিয়ে অনেক বেশি ঘেমে গিয়েছে। এই গরমের মধ্যে কত কষ্ট করে রান্না করতেছে। মা বলে আমার কাছে এই কষ্ট কিছুই না, মেহমানরা খুশি থাকলেই আমি খুশি। মায়ের এত আদর আপ্যায়ন দেখে কিন্তু আমাদের বাড়িতে শুধু মেহমানরা আসে। মা বলছিল আলু ভাজি গুলো ঘরে নিয়ে যেতে, কিন্তু আলু ভাজি দেখে কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে। রাতের বেলায় মা সব মেহমানদেরকে গরম গরম এরকম ধোয়া ওঠা খাবার খাওয়াবে। এদিকে দেখেন খাবারের ভিডিও করতে করতে সব মেহমানরা চলে এসেছে রাতের বেলায়। গুড্ডু সোনা এবং গুড্ডু সোনার মা সবাইকে এগিয়ে আনতে গিয়েছিল। আজকে হচ্ছে গুড্ডু সোনা দাদু বাড়ির সব আত্মীয় স্বজন এসেছে, কালকে আমার ছোট বোনের সব আত্মীয় স্বজন আসবে। আর আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন তো আগে এসেছিল, সবাই চলে গিয়েছে। এই তো দেখেন সব মেহমানরা চলে এসেছে। মেহমানদেরকে হাত মুখ ধুয়ে খাবার খেতে দিচ্ছিল আমার মা। নদীর ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে দেশি লাউ রান্না করেছে। আমার বোন এখানে খাবার বেড়ে দিচ্ছিল সবাইকে। সাথে সকালবেলায় যে নদীর মাছ রান্না করেছিল ওই তরকারিটাও ছিল। আর এখানে পাঙ্গাস মাছ ভুনা করেছিল, সাথে আলু ভাজি করেছে। আজকে রাতে মেহমানদেরকে এই খাবারগুলোই খাওয়াবে। কালকে কিন্তু আমার বাবার বাড়িতে আরো অনেক আয়োজন করা হবে, আরো অনেক মেহমানরা আসবে। সবাই মিলে এরকম একসাথে বসে খাবার খেতে ভালোই লাগে। রাতের বেলায় আমরা সবাই মিলে পাটি বিছিয়ে এরকম খাবার খাচ্ছিলাম। যাই হোক, আত্মীয় স্বজন হচ্ছে আল্লাহর দেওয়া রহমত। আমাদের বাড়িতে হয়তো আল্লাহর রহমতও বেশি, তাই আত্মীয় স্বজনও বেশি বেশি আসে। এখন সবার সাথে খেয়ে নিবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।